বাঙালি হয়ে জন্ম নিয়েছি আর বৈশাখ উদযাপন করব না, এটা তো হতেই পারে না। বৈশাখ আমাদের অনুভূতি, আমাদের শিকড়ের সাথে জড়িয়ে থাকা এক টুকরো ভালোবাসা। সারা বছর যতই ব্যস্ত থাকি, যতই আধুনিক হয়ে যাই, পহেলা বৈশাখ এলেই মনে হয় এই তো আমি একদম খাঁটি বাঙালি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। বাঙালিদের জন্য এটা শুধু একটা উৎসব না, এটা একটা অনুভূতি। এখানে কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই, কোনো ভেদাভেদ নেই। এখানে সবার একটাই পরিচয়, আমরা বাঙালি। বাঙালি হয়ে জন্ম নিয়েছি আর বৈশাখ উদযাপন করব না, এটা তো কখনোই সম্ভব না। তাই আজকের এই দিনটা একটু স্পেশাল করে তোলার জন্য আমরা ঠিক করলাম আজকে পুরোটা দিন কাটাবো একদম খাঁটি বাঙালি স্টাইলে। কোনো আধুনিকতা না, কোনো শর্টকাট না। সকাল সকাল ঘুম থেকে উঠে লাল সাদা জামা পরে যখন বাইরে বের হলাম, মনে হচ্ছিল এই তো আসল বৈশাখ। চারপাশে এক অন্যরকম ভাইব, এক অন্যরকম আনন্দ, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তারপর শুরু হলো আমাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, রান্না বান্না। আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি, নিজের হাতেই রান্না করব। কারণ শুধু খাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে তো হয় না। নিজে রান্না করলে যেমন নতুন কিছু শেখা যায়, তেমন এই দিনটার আনন্দটাও যেন কয়েক গুণ বেড়ে যায়। বৈশাখ মানে কি শুধু পান্তা ইলিশ খাওয়া, শুধু খেয়েই শেষ? বৈশাখ মানে অনুভব করা, নিজের সংস্কৃতিকে নিজের মতো করে বাঁচিয়ে রাখা। তাই আজকে শুধু খাবো না, নিজের হাতে রান্না করব, শিখবো, আর এই বিশেষ দিনটাকে নিজের মতো করে উদযাপন করব। আজকের মেনু একদম সিম্পল, যেগুলো ছাড়া যেন পহেলা বৈশাখ অসম্পূর্ণ। প্রথমেই আমি বানিয়ে নিলাম ভর্তা, টাকি মাছ ভর্তা, আলু ভর্তা। এই ভর্তার মধ্যে যে স্বাদ, এটা শুধু একজন বাঙালিই বুঝতে পারে। এরপর চলে গেলাম বৈশাখের সবচেয়ে বড় আকর্ষণের দিকে, ইলিশ মাছ। ইলিশ ছাড়া পহেলা বৈশাখ ভাবাই যায় না। একদম কর করে করে ইলিশ মাছ ভেজে নিলাম, তার গন্ধেই মনে হচ্ছিল আজকের দিনটা সত্যি স্পেশাল। তারপর বেগুন ভাজা, সোনালি করে ভাজা সেই বেগুন, যেটা পান্তার সাথে খেলে মনে হয় স্বর্গীয় কিছু খাচ্ছি। এভাবেই ধীরে ধীরে তৈরি হলো আমাদের পুরো আয়োজন। কিন্তু জানেন, আসল আনন্দটা খাবারের মধ্যে না, আসল আনন্দটা হলো একসাথে থাকা। পুরো পরিবার একসাথে বসে হাসি আনন্দে গল্পে আড্ডায় যেভাবে আমরা এই বৈশাখের সকালটা কাটালাম, সেটাই আসল স্মৃতি, আসল ভালো লাগা। এই ব্যস্ত জীবনে আমরা অনেক কিছু ভুলে যাই, কিন্তু এই একটা দিন আমাদের মনে করিয়ে দেয় আমরা কে, আমাদের শিকড় কোথায়। তাই আপনি যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, যদি আপনি বাঙালি হন, তাহলে এই দিনটা আপনার জন্যই। চেষ্টা করেন একটু হলেও এই দিনটা অনুভব করতে, পরিবারের সাথে সময় কাটাতে, আর নিজের সংস্কৃতিকে ভালোবাসতে। সবাইকে শুভ নববর্ষ। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।